সালামান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো বাংলা সিনেমার গত সপ্তাহ বা তার আগের কিছু সপ্তাহ, মোটামুটি ৩-৪ সপ্তাহ মিলিয়ে যে কয়েক সিনেমা রিলিজ হয়েছে সেগুলোর ন্যাশনাল প্লেক্স বা মাল্টিপ্লেক্স চেনের বক্স অফিস কালেকশন গুলোর কথা বলবো। তো প্রথমে যে ছবিটার কথা বলবো সেটা হচ্ছে মায়ানগর বলে ছবিটাকে নিয়ে। এই ছবিটা মোটামুটি ৩ সপ্তাহ চলেছে এবং ৩ সপ্তাহের মুখে এই ছবিটা ২,৪০,০০০ টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে ন্যাশনাল প্লেক্স মাল্টিপ্লেক্স চেন থেকে। এই ছবির ওভারঅল ৩ সপ্তাহের কালেকশন হচ্ছে ৮ লক্ষ টাকা মতো। প্রথমত একটা কথা বলে রাখি যে মায়ানগর ৮ লক্ষ কালেকশন, এগুলো শুনে হয়তো অডিয়েন্স ভাবতে পারে যে অনেক কম কালেকশন। ন্যাশনাল প্লেক্স মাল্টিপ্লেক্স একটা ছবি যদি ৮ লাখ টাকা ওভারঅল কালেকশন করে, ছবিটা টোটাল কালেকশন কত করবে? আমার মতে এই ছবিটা পার্টিকুলারলি, এই ছবিটার বিষয়ে আমি খালি বলতে চাই যে এই ছবিটা এমন একটা ছবি যেটা কিন্তু খুব ওয়ার্ড অফ মাউথ স্ট্রং ভাবে প্রচার হয়েছে ছবিটা। এবং যতজন অডিয়েন্স গেছে, খুব ওয়ার্ড অফ মাউথ স্ট্রং ভাবে প্রচার হয়েছে বলেই গেছে। মানে এই ছবিটা খুব লিমিটেড শো পেয়েছে, বেশি শো পায়নি এই ছবিটা। তাও লিমিটেড শো পাওয়ার পরেও এই ছবিটাতে কিছু কিছু ন্যারেটিভ অডিয়েন্স কিন্তু এই ছবিটা নিজের বানিয়ে নিয়েছে। যদি প্রপার শো পেতো তাহলে হয়তো বা প্রপার ভাবে আরো বেশি করে যদি প্রচার হতো ছবিটা, তাহলে আরো বেটার কিছু ছবিটা ডিজার্ভ করতো। বাট ছবিটার ওভারঅল কালেকশন ৮ লক্ষ টাকা মতো হয়েছে। এর পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরিচয় গুপ্তা বলে ছবিটা, যেটা মুক্তি পেয়েছে গত সপ্তাহতেই। ছবিটা ১ সপ্তাহে যে কালেকশনটা করেছে সেটা মানে রিসেন্ট টাইমে মুক্তি পাওয়া বাবু সোনা সেটা রেকর্ড তো ব্রেক করে দিয়েইছে। এবং বনি সেনগুপ্ত রবিনস কিচেনের রেকর্ডটা আরেকটু হলে ভেঙে দিত, বাট সেটা করতে পারেনি আর কি। সেটা হচ্ছে যে ৩৫,০০০ টাকা। ঋত্বিক চক্রবর্তী মানে একটা টাইমে এমন একজন অভিনেতা ছিল, তার চয়েস অফ স্ক্রিপ্টিং সমস্ত কিছু একদম পারফেক্ট ছিল। বাট ঋত্বিক চক্রবর্তীর আপনার সন্তান মানে মোটামুটি ৩-৪টে ছবি এসে গেছে এই ২০২৫ সালের শুরুর দিকে। এবং যার মধ্যে আহ, মানে পর পর তার ছবিগুলো যদি সন্তানের পর দেখো, সন্তান একটা চলেছিল, ওখানে মিঠুন চক্রবর্তী ফেস ছিল, এসবিএফ ছিল, একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু ছিল। তারপরে রাজ চক্রবর্তী ইটসেলফ নিজে ডিরেক্টর, শুভশ্রী গাঙ্গুলি ছিল, তো সেটা একটা আলাদা ব্যাপার। বাট ঋত্বিক চক্রবর্তীর মানে এই পরপর যে ৩-৪টে ছবি তারা এলো, প্রত্যেকটা ছবি কিন্তু একদম মানে খুব বাজেভাবে বক্স অফিসে সফলতা পেল। তার মধ্যে একটা ছবি যদি আমি বাদ দিই, তারপরে ২-৩টে ছবি পরপর তার এরকমই হয়েছে। তো এই ছবিটাও মানে খুব বাজে। মাল্টিপ্লেক্স ন্যাশনাল প্লেক্সে প্রথম সপ্তাহে এরকম একটা বড় অ্যাক্টর তার কালেকশন করছে মাত্র ৩৫,০০০ টাকা, সেটা মেনে নেওয়া যায় না আর কি। তো যাই হোক, এর পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই রাত তোমার আমার। এই ছবিটা তার ৩য় সপ্তাহে পৌঁছে গেছে এবং ৩য় সপ্তাহেও এই ছবিটা ৩,৬৫,০০০ টাকা মতো কালেকশন করে। ওভারঅল এই ছবিটার যেটা কালেকশন সেটা হচ্ছে ৪৪ লক্ষ টাকা। এখনো পর্যন্ত বাংলা সিনেমায় ২০২৫-এ যতগুলো সিনেমা এসছে, মোটামুটি ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনের দিক থেকে যদি কালেকশনটা আমি জাজ করে দেখি, এই রাত তোমার আমার কম সময়ের মধ্যে অনেক বেশি টাকা কালেকশন করেছে। মানে ৪৪ লক্ষ টাকা কালেকশন ন্যাশনাল প্লেক্স মাল্টিপ্লেক্সে, যখন এইরকম সব কালেকশনের অবস্থা, ৭ লাখ ৮ লাখ এর উপরে কেউ উঠছেই না। তো আমার মনে হয় যে এই ছবিটা রিসেন্ট কালেকশন করেছে। ছবিটা লিমিটেড শো পেয়েছে, বেশি শোজও পায়নি ছবিটা। বাট যেরকম শো পেয়েছে তাও অডিয়েন্স কিন্তু এই ছবিটা দেখতে গেছে। ছবিটা অডিয়েন্সের খুব পছন্দ হচ্ছে, তাই বারবার এই ছবিটাকে দেখতে যাচ্ছে অডিয়েন্স। তো আমার মতে এই ছবিটা আরো বেশি চলা উচিত। এই ছবিটা আমি নিজেও দেখেছি, ছবিটা খুব ভালো একটা ছবি। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিনোদিনী এবং সত্যি বলে সত্যি কিছু নেই। এই দুটো ছবি তার 5th উইকে পৌঁছে গেছে এবং ছবি দুটো মোটামুটি বিনোদিনী তার 5th উইকে ১,৪০,০০০ টাকা মতো কালেকশন করে। এবং সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটা ১,৯১,০০০ টাকা মতো বক্স অফিস কালেকশন করে। ওভারঅল বিনোদিনীর কালেকশনটা যদি বলি তাহলে ৩২ লক্ষ টাকা ন্যাশনাল প্লেক্স থেকে, এবং সত্যি বলে সত্যি কিছু নেই ৫৩ লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করে। তো একটা কথা বলে রাখি যে বিনোদিনী এই ছবিটা 5th উইকে পৌঁছে গেছে, বা এই রাত তোমার আবার 3rd উইকে ৪৪ লক্ষ টাকা মানে বেশি কালেকশন করে ফেলেছে ন্যাশনাল প্লেক্সে। বিনোদিনী ইটসেলফ আমি বলবো যে কালেকশনটা আরো বেটার ডিজার্ভ করতো, কারণ বিনোদিনী একটা ভালো শো পেয়েছিল, একটা ঠিকঠাক শো পেয়েছিল। বাট বিনোদিনী সেই অডিয়েন্সটাকে টানতে সক্ষম হয়নি। এবং সত্যি বলে সত্যি কিছু নেই যতজন দেখেছে তার পছন্দ হয়েছে। সৃজিত মুখার্জির একটা অডিয়েন্স আছে, প্লাস এসবিএফ আছে এত। এবং সিনেমাটা ইটসেলফ ভালো একটা সিনেমা ছিল, সেই কারণে কোথাও গিয়ে সিনেমাটা কিন্তু ভালো রেসপন্স পাচ্ছে। দুটো ছবি অবশ্যই ভালো রেসপন্স পাচ্ছে যদি কম্পেয়ার করা যায় আদার সিনেমাগুলোর সাথে। বাট তবুও আমি বলবো যে বিনোদিনী বা সত্যি বলে সত্যি কিছু নেই আরো বেটার কালেকশন করতে পারতো ছবি দুটো। তো যাই হোক, এর পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দেবের খাদান বলে ছবিটাকে নিয়ে। তো খাদানের ন্যাশনাল প্লেক্স মাল্টিপ্লেক্স চেনের যে কালেকশনটা, সেটা কিন্তু আর বেশি জাম্প হতে দেখতে আমরা পাবো না। কারণ এবার সত্যি কথা বলতে আমাদের বাংলা সিনেমা জগতে এরকমই হয় আর কি। মানে যত দিন যায়, একটা সুপারহিট হোক বা যেরকমই ব্লকবাস্টার ছবি হোক, ছবি কিন্তু একটা পার্টিকুলার স্টেজ অব্দি চলে। তারপরে সে ছবির অডিয়েন্স ডিমান্ড থাক না থাক, সেটা কিন্তু ডিস্ট্রিবিউটারদের কোনো মাথা ব্যথা থাকে না সেই বিষয়টা নিয়ে। তাও খাদান অনেক সাপোর্ট পেয়েছে, ২১-২২ কোটি টাকা কালেকশন করেছে। সিঙ্গেল স্ক্রিনে অনেক জায়গায় এখনো চলছে, কিন্তু ন্যাশনাল প্লেক্সে সেইভাবে কিন্তু খাদান আর অনেক বড় বড় জায়গায় চলছে না। তো
যে কালেকশনটা উঠে আসছে সেটাও কিন্তু বেশি কিন্তু উঠে আসছে না। তো আমি বলবো যে এখনো একটা ছবি 10th উইক এরকম সামথিং এতে পৌঁছে গেছে, 10th 11th উইকে পৌঁছে গেছে। তাও যে কালেকশনটা করছে সেটা কিন্তু একটা ব্যাপক কালেকশন। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে উত্তম কুমার অভিনীত ছবি 'নায়ক' বলে ছবিটা, যে ছবিটা রি-রিলিজ হয়েছিল গত সপ্তাহে, এবং গত সপ্তাহে এই ছবিটা রি-রিলিজ হওয়ার পরেও যে কালেকশনটা করেছে লিমিটেড শো পাওয়ার পরেও, মানে উত্তম কুমার যে সত্যি ইন্ডাস্ট্রি, উত্তম কুমার যে সত্যি মহানায়ক, তাকে এমনি এমনি মানে তার যে স্টারডাম, তার যে ফেস ভ্যালু, তার সামনে কেউ নেই, এই কথাটা কিন্তু এমনি এমনি বলা হয় না। মানে উত্তম কুমার প্রথম সপ্তাহে এসে এমন একটা কালেকশন করে নিয়ে যাচ্ছে যেটা মানে আচ্ছা আচ্ছা অভিনেতারা করতে পারছে না। তোমরা সকলেই জানো যে একটা রি-রিলিজ ছবি, সেটার যে শোস হয় সেটা খুব লিমিটেড একটা শো হয়, মানে সেটা খুব বেশি এক্সপ্যান্ডেবল শো হয় না। মানে শুধুমাত্র কলকাতার গোটা কয়েক শো মানে হলেতে এই ছবিটা চলে, আর বেশি তুমি এই হুগলি স্টেট বা এই সমস্ত জায়গায় কিন্তু তুমি দেখতে পারবে না। মানে বা হাওড়াতে এরকম সিঙ্গেল স্ক্রিনে চলছে, তো এরকম সামথিং দেখতে পাবে না, খুব লিমিটেড শো পেয়েছে। তারপরে ওই ছবিটা ফার্স্ট উইকে 3,67,000 টাকা মতো বক্স অফিস কালেকশন করে ন্যাশনাল প্লেক্স মাল্টিপ্লেক্স থেকে। তো বোঝা যাচ্ছে যে এই ছবিটার যে ক্রেজটা সেটা কিরকম, এবং নায়ক যে সত্যিকারের একটা কাল্ট ক্লাসিক একটা ছবি, এটাই তার সব থেকে বড় প্রমাণ। আমি তো দেখতে গেছিলাম, যারা মানে দেখতে যেতে চাইছো তারা অবশ্যই দেখতে যেতে পারো, এখনো চলছে ছবিটা। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য? এবং বাংলা সিনেমায় প্রথমবার রি-রিলিজের মতো সামথিং কিছু জিনিস হয়েছে যেটা খুব ভালো রেসপন্স পেয়েছে। আগামী দিনে আশা করবো এরকম উত্তম করে অনেক ছবি যেগুলো অডিয়েন্সকে দেখার আমার মতে সুযোগ করে দেওয়া উচিত। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।